স্বাগত জানাচ্ছি সবাইকে দার্জিলিং সিরিজের দ্বাদশ পর্বে। আজকের এই পর্বে থাকছে দার্জিলিং জু বা পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক নামে বিখ্যাত সেই দার্জিলিং জুতে ঘোরাফেরার গল্প। যেটি গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে প্রায় ৬৮ একর জমির উপর। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ ফুট উঁচুতে দার্জিলিংয়ের বীর ঝিলে তৈরি করা হয়েছিল। এর যাত্রা শুরু হয়েছিল ১৯৫৮ সালের ১৪ই আগস্ট। তখনকার সময় পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানে ছিল এই জুলজিক্যাল পার্ক। এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তারপর মেন গেটে গিয়ে টিকিট করে তারপর আমরা জুতে ঢুকবো। আমরা ইতিমধ্যে জয়রাইড করে এসেছি, জয়রাইড শেষ করে এলাম দার্জিলিং জুতে। এটা হচ্ছে দার্জিলিং জুয়ের এন্ট্রান্স পয়েন্ট, পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এই হচ্ছে দার্জিলিং জোর মেন এন্ট্রান্স। আমরা এখন এন্ট্রান্স এরিয়াতে যাচ্ছি। এন্ট্রি পয়েন্টে টিকিট কাউন্টার আছে, টিকিট করে তারপর ঢুকতে হবে। প্রচুর মানুষের ভিড়। এই দেখুন, প্রথমে আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে, তারপর আমরা আস্তে আস্তে জুতে ঢুকব। এটা লাইন। লাইনে প্রচুর ভিড়। হ্যাঁ, আমরা প্রথমে এদিক দিয়ে যাব। দুটো রাস্তা আছে এখানে। মেন এন্ট্রান্সে ঢুকে দুটো রাস্তা, একটা এই দিকটায় আর একটা ওই দিকটায়। তো আমাদের মেন যে উদ্দেশ্যটা হচ্ছে রেড পান্ডা, শান রেড পান্ডা দেখতে চাইছে, তাই আমরা প্রথমে এদিকে ঢুকছি। রেড পান্ডা দেখা হয়ে গেলে আমরা এসে উল্টো দিকের রাস্তায় যাব। প্রচুর মানুষের ভিড়, হাজার হাজার লোক দেখা যাচ্ছে এই জুয়ের ভেতর। এই দেখুন, ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে ওরা ঘুরছে। এই দার্জিলিং জোর মেইন আকর্ষণ হচ্ছে রেড পান্ডা। এই যে দেখুন, একটা রেড পান্ডা গাছে বসে আছে। আমরা লাকি প্রথমে একটা রেড পান্ডা দেখে নিলাম। দুটো আছে এখানে। এখানে টিয়া পাখি আর একটা কি পাখি আছে, এটা নানা ধরনের পাখি এখানে।
এই যে একটা ময়ূর, ফিশ অ্যাকোয়ারিয়াম, এই যে একটা ময়ূর, ফিশ অ্যাকোয়ারিয়াম। তখন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার মিস্টার দিলীপ কুমার দেকে ডিরেক্টর করে এডুকেশন ডিপার্টমেন্টের ডেপুটেশনে আনা হয়েছিল স্পেশালি এই জুলজিক্যাল পার্কটি তৈরি করার জন্য। বস্তুত তিনিই ছিলেন এই জুলজিক্যাল পার্কের ফাউন্ডার। এখানে কাঠবিড়ালি আছে দুটো, আর রেড অ্যান্ড ব্লু মাকাও। পরবর্তী সময়ে 1960 সালে সোভিয়েত প্রধান নিকিতা ক্রুশ্চেভ ভারত সরকারকে দুটো সাইবেরিয়ান টাইগার উপহার দিয়েছিলেন, যেগুলি এই দার্জিলিং জু তথা জুলজিক্যাল পার্কে নিয়ে আসা হয়েছিল। এছাড়া এখানে রয়েছে বিরল প্রজাতির প্রাণী স্নো লেপার্ড এবং রেড পান্ডা। এখানে জঙ্গল ক্যাট, এই যে একটি ক্যাট ঘোরাফেরা করছে। 1972 সালে এই জুলজিক্যাল পার্ককে একটি রেজিস্টার্ড সোসাইটি হিসেবে গড়ে তোলা হয় এবং এগ্রিমেন্ট হয় তার যাবতীয় খরচ বহন করবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে। উনিশশো 1975 সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন দার্জিলিং ঘুরতে আসেন এবং এই জুলজিক্যাল পার্ক ভিজিট করেন, তখন পদ্মাজা নাইডুর নামকরণ করা হয় এই পার্ককে এবং ওনার নামে উৎসর্গ করা হয়। পরবর্তী সময় 1993 সালে এই জুলজিক্যাল পার্ককে তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট তথা বন দপ্তরের হাতে সম্পূর্ণভাবে। এখানে লাস্ট পয়েন্ট দার্জিলিং জু, এই দিকটা। এখানে একটি ব্ল্যাক বিয়ার ঘুমিয়ে আছে, রেস্ট নিচ্ছে শুয়ে শুয়ে। এই দেখুন, দার্জিলিংয়ের এই জুলজিক্যাল পার্ক প্রাণী সংরক্ষণ এবং প্রজনন কেন্দ্র হিসাবেও বিখ্যাত। এখানে বিশেষ করে স্নো লেপার্ড এবং রেড পান্ডার প্রজনন এবং সংরক্ষণ করা হয়। এই জুলজিক্যাল পার্কে প্রথম 1983 সালে স্নো লেপার্ডের প্রজনন শুরু হয়, যেগুলি নিয়ে আসা হয়েছিল জোরিচ, ইউনাইটেড স্টেটস এবং লে লাদাখ থেকে। তারপর রেড পান্ডার প্রজনন শুরু হয় 1994 সালে, যেগুলো নিয়ে আসা হয়েছিল কোলোগনে জু, মাদ্রিদ জু এবং রোটারডাম জু থেকে। এই আমাদের চশমা বানানোর মতো। এছাড়াও এই জুতে হিমালয়ান থার, ব্লু শিপ
হিমালয়ান মোনাল, গ্রে পিকক ইত্যাদি প্রাণীর প্রজনন এবং সংরক্ষণ করা হয়। এই পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের ভিজিটরের সংখ্যা কিন্তু নেহাত কম না। প্রতি বছর গড়ে 3 থেকে 4 লক্ষ লোক এই জুলজিক্যাল পার্কে ঘুরতে আসে। এই পার্কে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 100 টাকা করে পার হেড এবং 10 টাকা ক্যামেরার জন্য। 6 বছরের নিচে বাচ্চাদের কোনো প্রবেশ মূল্য লাগবে না, কিন্তু ফরেনারদের ক্ষেত্রে এই প্রবেশ মূল্য হচ্ছে 200 টাকা। দার্জিলিং জু এর অবস্থান কিন্তু শহরের একদম পাশে। মেল রোড থেকে ম্যাক্সিমাম দূরত্ব হবে 2 থেকে 3 কিলোমিটার, অর্থাৎ 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে এই দার্জিলিং জু। তাই যারা দার্জিলিং ঘুরতে আসবেন আপনারা অবশ্যই এই জুতে ভিজিট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। আজ বিকেলবেলা আমরা মেল রোডে ঘুরতে যাব, তারপর সেখান থেকে রাত্রিবেলা আমরা চলে যাব হোম স্টেশনের কাছে আরেকটি হোমস্টেতে। তারপর আগামীকাল হোম স্টেশনের আশেপাশে ঘুরে আমরা চলে যাব অফবিট জায়গাগুলোতে। আশা করি এই ভিডিও আপনাদের ভালোই লাগবে। আপনারা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সবার প্রতি অনুরোধ রইল আমার চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ সুবীর সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।